আদিত্যায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 16ই আগস্ট 2026 এবং বাংলার 30শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র হস্তা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 50 মিনিট ও 27 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টায় এবং চন্দ্রোদয় হবে সকাল 9টা বেজে 18 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 9টা বেজে 6 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5টা বেজে 14 মিনিট ও 44 সেকেন্ড থেকে সন্ধে 6টা বেজে 7 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময় বা ক্ষতিকর মুহূর্ত। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 54 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 33 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে অগ্রগতি, অর্থনৈতিক সুযোগ, সম্পর্কের পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। আজ আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ধৈর্য এবং বুদ্ধিমত্তা দিয়ে সিদ্ধান্ত নিলে লাভ হবে, কিন্তু আবেগের বশে বা অন্যের কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে। আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে ভারসাম্য বজায় রেখে পরিস্থিতি সামলানোর ক্ষমতা। যে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন সেটি নিয়ে নতুন কোনো পথ খুঁজে পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ ভবিষ্যতের জন্য ভালো সুযোগ তৈরি করতে পারে। সকালের দিকে কিছুটা ব্যস্ততা থাকতে পারে, একসঙ্গে একাধিক কাজ সামনে আসায় সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে। তাই আজ প্রথমেই ঠিক করবেন কোন কাজটি সবচেয়ে জরুরি। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ কাজ শেষ করার দিকে মন দেবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার উপর নতুন দায়িত্ব আসতে পারে। সেই দায়িত্ব প্রথমে চাপের মনে হলেও ভবিষ্যতে এটি আপনার যোগ্যতা প্রমাণ করার সুযোগ হতে পারে। আপনার কোনো কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়তে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের প্রশংসা হতে পারে অথবা ভবিষ্যতে পদোন্নতি, বেতন বৃদ্ধি কিংবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আজ অফিসে কারোর সঙ্গে অপ্রয়োজনীয় তর্কে যাবেন না। কোনো সহকর্মী আপনার কাজের সমালোচনা করলে সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে উত্তর দেওয়ার দরকার নেই। নিজের কাজ দিয়ে উত্তর দেওয়াই বেশি কার্যকর হবে। কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনায় অংশ নিলে নিজের বক্তব্য আগে থেকে গুছিয়ে নেবেন। আজ আপনার কথা বলার ধরনই অনেক কিছু নির্ধারণ করতে পারে।
যারা নতুন চাকরি খুঁজছেন তারা কোনো পুরনো আবেদন থেকে খবর পেতে পারেন। পরিচিত ব্যক্তির মাধ্যমে নতুন চাকরির সুযোগও আসতে পারে, তবে চাকরির প্রস্তাব পেলেই সঙ্গে সঙ্গে রাজি না হয়ে বেতন, কাজের পরিবেশ এবং ভবিষ্যতের সুযোগ সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন যোগাযোগ এবং সম্ভাবনার দিন হতে পারে। পুরনো কোনো ক্রেতা আবার যোগাযোগ করতে পারেন। কোনো আটকে থাকা অর্ডার বা পেমেন্ট নিয়ে অগ্রগতি হতে পারে। যারা ব্যবসা বাড়ানোর কথা ভাবছেন তারা পরিকল্পনা তৈরি করতে পারেন, তবে বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে আজ একটু বেশি সতর্ক থাকা দরকার। নতুন কোনো ব্যবসায়িক অংশীদারের প্রস্তাব এলে শুধু কথায় বিশ্বাস করবেন না, তার অভিজ্ঞতা, আর্থিক অবস্থান এবং পূর্বের কাজ সম্পর্কে যাচাই করবেন। ব্যবসায় লাভের সুযোগ থাকলেও অতিরিক্ত ঝুঁকি নিলে সমস্যা হতে পারে। আজ ধীরে এবং পরিকল্পনা করে এগোনো দ্রুত লাভের পিছনে ছোটা থেকে বেশি উপকারী। অনলাইন ব্যবসা, মার্কেটিং, সৌন্দর্য, ফ্যাশন, শিক্ষা, যোগাযোগ এবং সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তুলা রাশির জাতক জাতিকাদের জন্য নতুন যোগাযোগ বিশেষভাবে লাভজনক হতে পারে। অর্থের দিক থেকে আজকের দিনটি মোটের উপর ভালো, তবে খরচ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। কোনো পুরনো পাওনা টাকা ফেরত আসতে পারে। কাজের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। কেউ আপনার কাজের বিনিময়ে নতুন কোনো অর্থনৈতিক প্রস্তাবও দিতে পারেন, তবে টাকা হাতে আসার সঙ্গে সঙ্গে খরচ করবেন না। বাড়ির প্রয়োজন, পরিবার, যাতায়াত বা ব্যক্তিগত কেনাকাটার কারণে খরচ বাড়তে পারে। আজ বিশেষ করে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। কোনো দামি জিনিস কেনার আগে ভাবুন সেটি সত্যি এখন দরকার কিনা। কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকবেন। টাকা ফেরতের সময় পরিষ্কার না থাকলে পরে সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। আজ বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। দ্রুত বেশি লাভের প্রতিশ্রুতি শুনে কোনো অজানা প্রকল্পে টাকা দেবেন না। কোনো নতুন বিনিয়োগের প্রস্তাব এলে তার শর্ত, ঝুঁকি এবং বৈধতা যাচাই করবেন। প্রয়োজনে যোগ্য আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। যারা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন তারা হঠাৎ বাজারের কোনো খবর শুনে আবেগের বশে সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। নিজের পরিকল্পনা এবং ঝুঁকি বিবেচনা করে এগোবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। যদি দীর্ঘদিন ধরে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে আজ সেটি পরিষ্কার করার সুযোগ রয়েছে, তবে নিজের কথা বোঝানোর পাশাপাশি সঙ্গীর কথাকেও মন দিয়ে শুনবেন। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজ সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি সবসময় নিজের মতামতকে বেশি গুরুত্ব দেন তাহলে সঙ্গীর মনে কষ্ট তৈরি হতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। বন্ধু, পরিচিত মানুষ বা সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ হতে পারে। আকর্ষণ তৈরি হলেও দ্রুত সিদ্ধান্ত নেবেন না। নতুন মানুষকে সময় দিন এবং তার আচরণ বুঝবেন। শুধু কথাই নয়, কাজের মাধ্যমে সে আপনাকে কতটা সম্মান করে সেটিও দেখবেন। দাম্পত্য জীবনে আজ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বাড়ি, অর্থ, সন্তান বা পরিবারের কোনো বিষয় নিয়ে দুজনের মত আলাদা হতে পারে। আপনি যদি শান্তভাবে আলোচনা করেন তাহলে সমস্যার সমাধান সম্ভব, কিন্তু রাগের মাথায় কথা বললে ছোট বিষয় বড় হয়ে যেতে পারে। সঙ্গীর কোনো চিন্তা থাকলে তাকে সময় দিয়ে শুনবেন। আজ আপনার সামান্য মানসিক সমর্থনও তার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। সন্ধ্যার দিকে একসঙ্গে সময় কাটালে সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া বাড়তে পারে। পারিবারিক দিক থেকে আজ কিছুটা স্বস্তির খবর আসতে পারে। পরিবারের কোনো সদস্যদের চাকরি, পড়াশোনা, বিয়ে বা অন্য কোনো বিষয়ে ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে এবং আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে, তবে পরিবারের কারোর সঙ্গে পুরনো কোনো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। অতীতের ভুল নিয়ে আলোচনা না করে বর্তমান সমস্যার সমাধান করবেন। আত্মীয় স্বজনদের কোনো সমস্যা নিয়ে অতিরিক্ত জড়িয়ে পড়বেন না। অন্যের সমস্যার সমাধান করতে গিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। বয়স্ক পরিবারের সদস্যদের দিকে একটু নজর দিন। তাদের সঙ্গে সময় কাটালে আপনার নিজেরও ভালো লাগবে। তুলা রাশির ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা গুরুত্বপূর্ণ। একসঙ্গে অনেক বিষয় নিয়ে চিন্তা করলে পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে। আজ একটি নির্দিষ্ট রুটিন তৈরি করলে পড়াশোনা করবেন। মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছুটা দূরে থাকলে পড়াশোনায় ভালো ফল পাবেন। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা দুর্বল বিষয়গুলিকে বেশি গুরুত্ব দেবেন। শুধু সহজ বিষয় পড়ে আত্মবিশ্বাস বাড়ানোর বদলে কঠিন বিষয়গুলো নিয়মিত অনুশীলন করবেন। সন্তানদের নিয়ে যারা চিন্তায় রয়েছেন তারা আজ তাদের সঙ্গে বন্ধুর মতো কথা বলবেন। শুধু ফলাফল নয়, তারা কোথায় সমস্যায় পড়েছে সেটিও বোঝার চেষ্টা করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বড় কোনো সমস্যার ইঙ্গিত না থাকলেও নিজের প্রতি অবহেলা করবেন না। মানসিক চাপ
কম ঘুম বা অনিয়মিত খাবারের কারণে ক্লান্তি হতে পারে। আজ পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খান, দীর্ঘ সময় বসে কাজ করলে মাঝে মাঝে উঠে বসুন। অতিরিক্ত মোবাইল ব্যবহার বা রাত জাগা কমানোর চেষ্টা করবেন। মানসিক শান্তির জন্য কিছু সময় নিজের জন্য রাখবেন। কোনো শারীরিক সমস্যা আগে থেকেই থাকলে সেটিকে অবহেলা করবেন না, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। আজ তুলা রাশির সবচেয়ে বড় লাভ হতে পারে সঠিক যোগাযোগ এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের মাধ্যমে। একটি ফোন, একটি পরিচিতি বা একটি আলোচনার মাধ্যমে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে। ব্যবসায় নতুন ক্রেতা বা কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের ক্ষেত্রে পাওনা টাকা বা অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার হতে পারে। কার ওপর সত্যি ভরসা করা যায় সেটি বুঝতে হবে। আজ সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে সিদ্ধান্তহীনতা, অপ্রয়োজনীয় খরচ এবং অন্যের কথায় অতিরিক্ত প্রভাবিত হওয়ার ক্ষেত্রে। কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার মত পরিবর্তন করলে গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে। অন্যদিকে যাচাই না করে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেও ক্ষতি হতে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কিছুটা সময় নিন, কিন্তু অযথা দেরি করবেন না। আর্থিক ক্ষেত্রে অপরিকল্পিত খরচ, যুক্তিপূর্ণ বিনিয়োগ বা কাউকে আবেগের বশে টাকা ধার দেওয়া ক্ষতির কারণ হতে পারে। আজ নিজের ব্যক্তিগত আর্থিক এবং ভবিষ্যতের পরিকল্পনা সবার সঙ্গে আলোচনা করবেন না। কোনো কাগজে সই করবার আগে ভালোভাবে পড়ে নেবেন। অনলাইনে টাকা পাঠানোর আগে তথ্য যাচাই করবেন। অপরিচিত কারো আকর্ষণীয় প্রস্তাবে সহজে বিশ্বাস করবেন না। কর্মক্ষেত্রে অন্যের ভুল নিয়ে আলোচনা না করে নিজের কাজ শেষ করার দিকে মন দেবেন। আজ আপনার নীরব পরিশ্রমই সবচেয়ে বড় উত্তর হতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা হালকা নীল, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুক্তা পাথর। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।